আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। কোল্ড স্টোরেজ শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক, কর্মচারী, ভাই ও বোনেদের জন্য সুখবর। এই কারণেই সুখবর ইতিমধ্যে 12ই সেপ্টেম্বর 2024-এ নিম্নতম মজুরি বোর্ডের অধীনে একটি গেজেট প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের খসড়া গেজেট হিসেবে প্রকাশিত। কোল্ড স্টোরেজ শিল্পে কর্মরত সমস্ত শ্রমিক এবং কর্মচারীর জন্য এটা প্রযোজ্য এবং এখানে বাংলাদেশে স্বনামধন্য 4টি কোল্ড স্টোরেজ শিল্প আছে। তাদের মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে একটি খসড়া সুপারিশ করা হয়েছে। 2024 খসড়া সুপারিশ করা হয়েছে। এবং আরো একটি বিষয় বিদ্যমান এখানে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ যে খসড়া গেজেট প্রকাশ করেছে, এটার পরে ঠিক 15 দিন পর এইখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এদের আপত্তি অনপত্তি নিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। দেন তারপরে প্রত্যেকটি কোল্ড স্টোরেজ শিল্পে এই গেজেট প্রযোজ্য হবে। তো আমরা একটু সুপারিশগুলো দেখে নিই। এখানে প্রথমেই বলা হয়েছে এই সুপারিশ আহ, উল্লেখিত নিম্নতম মজুরি হার বাংলাদেশে অবস্থিত সকল এলাকার কোল্ড স্টোরেজ শিল্প সেক্টরের জন্য প্রযোজ্য হবে এবং এখানে বলা হয়েছে যে গ্রেডেই সংযুক্ত আছে তাকে সেই গ্রেডেই আহ, স্থানাভিষিক্ত করতে হবে। কোনোভাবেই নিম্ন শ্রেণীতে বা নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত করা যাবে না, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে যে যখন এটা চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে তখন এটা মজুরি রেজিস্টারভুক্ত করে মজুরি স্লিপ প্রদান করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে তফসিল ক এবং তফসিল খ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তফসিল ক মূলত শ্রমিকদের জন্য এবং তফসিল খ কর্মচারীদের জন্য। এখানে আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে মালিকপক্ষ এবং নিয়োগকর্তা ইচ্ছা করলে তারা নিজ উদ্যোগে শ্রমিকদের বেতন বর্ধিত করতে পারবে, তবে কোনোভাবেই নিম্নতম মজুরির যে চূড়ান্ত গেজেট এটার নিম্ন গ্রেডভুক্ত করা যাবে না, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরো একটি বিষয় বলা হয়েছে যে প্রত্যেক বছর 1 বছর চাকরি করার পর, ঠিক 1 বছর পর তার 5% হারে বাৎসরিক মজুরি বৃদ্ধি করতে হবে। এরপরে পরবর্তীতে আবার তার যে টাকা স্যালারি বর্ধিত হবে সেটার পরে আবার ক্রমবর্ধমান হারে 5% ইনক্রিমেন্ট হবে, সেই বিষয়টা এখানে ব্যাখ্যা সহ বোঝানো হয়েছে। এবং আরো একটি বিষয় বলা হয়েছে 12 নম্বরে 2006 এবং 2015 ধারা ও বিধি অনুযায়ী ভাতাদি অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন, সেই বিষয়টা বলা হয়েছে। এবং বলা হয়েছে 2006 এবং 2015-র সাথে সাংঘর্ষিক কোনো অংশ যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এখন আমরা সরাসরি দেখে নিই এখানে শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরির হার। এখানে গ্রেড ওয়ানে অনলি একটি পদবি আছে, ফোরম্যান। তো ফোরম্যান যে সমস্ত পদবিতে যারা আছেন, কোল্ড স্টোরেজ শিল্পে যারা কর্মরত আছেন, আপনাদের বেতন হবে 21,350 টাকা। এবং গ্রেড 2-এ যারা কর্মরত আছেন, হেড অপারেটর এবং অপারেটর ইনচার্জ যারা আছেন বা চিফ অপারেটর যারা আছেন, তাদের বেতন হবে 19,225 টাকা। এবং গ্রেড 3-তে যে সমস্ত শ্রমিক, কর্মচারী, ভাই ও বোনেরা কর্মরত আছেন, সুপারভাইজার, স্টোর কিপার, অপারেটর, ইলেকট্রিশিয়ান, এই গ্রেড 3-তে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনাদের বেতন হবে 19,400 টাকা। এবং গ্রেড 4-এ সহকারী সুপারভাইজার এবং সহকারী স্টোর কিপার, সহকারী অপারেটর, ট্যাঙ্কম্যান এবং হেল্পার, এই গ্রেড 4-এ যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনাদের বেতন হবে 14,000 টাকা। এবং শিক্ষানবিশ শ্রমিকের কথা এখানে বলা হয়েছে, যদি শিক্ষানবিশ শ্রমিক কেউ নেয় তাহলে তার স্টার্টিং বেতন দিতে হবে 9,800 টাকা। তারপরে 3 মাস সফলভাবে সম্পূর্ণ হওয়ার পরে তাকে আহ সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হবেন, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। এখন সহকারী সুপারভাইজার, সহকারী স্টোর কিপার, সহকারী অপারেটর যারা আছেন বা হেল্পার যারা আছেন, তাদের স্টার্টিং বেতন হবে 14,000 টাকা। এবং আমরা তফসিল খতে কর্মচারীদের জন্য মাসিক মজুরি যারা আছে সেখানে আমরা একটু দেখে নিই। 1 নম্বরে আছে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক।
অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক যে হিসেবে গ্রেড 1-এ যারা কর্মচারী হিসেবে থাকবেন তাদের স্যালারি হবে 21,350 টাকা, এবং গ্রেড 2-তে যারা কর্মরত হবেন কম্পিউটার অপারেটর, সহকারী হিসাবরক্ষক, ক্যাশিয়ার বা কেরানি সকল প্রকার এই সংশ্লিষ্ট পদবিতে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত থাকবেন তাদের বেতন হবে 17,075 টাকা, এবং গ্রেড 3-তে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন বা এখন বর্তমান কর্মরত আছেন তাদের বেতন হবে দারোয়ান, পিয়ন এবং ঝাড়ুদার। এই তিনটা পদবিতে যারা আছেন তাদের বেতন হবে 12,950 টাকা, এবং শিক্ষানবিশ হবে 9,100 টাকা, এবং শিক্ষানবিশ কাল হবে 6 মাস। এটি হচ্ছে কোল্ড স্টোরেজ শিল্পের জন্য খসড়া সুপারিশ। তো আলহামদুলিল্লাহ এই খসড়া সুপারিশটি আমার কাছে খুবই যুক্তিসঙ্গত একটি এবং ন্যায়সঙ্গত এবং বাস্তবসম্মত একটি খসড়া সুপারিশ। অবশ্যই এর পরবর্তীতে 15 দিন পর মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আপত্তি অনাপত্তি মিলে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। তখন বোঝা যাবে যে আসলে কতটুক বেড়েছে বা কতটুক কমেছে, এই বিষয়টা তখন দেখা যাবে। সচরাচর যখন চূড়ান্ত গেজেট প্রকাশিত হয় তখন কখনোই এই খসড়া গেজেট থেকে কম হয় না, অবশ্যই বর্ধিত হয়। তো গ্রেড 4-এ সহকারী অপারেটর বা হেল্পার রিলেটেড যদি কোনো কোল্ড স্টোরেজ শিল্পে যদি নিযুক্ত করে তাহলে অবশ্যই তাকে স্টার্টিং বেতন 14,000 টাকা থেকে শুরু করতে হবে। তো এটি ছিল আজকের মোটামুটি কোল্ড স্টোরেজ শিল্পের গেজেট, সেটা আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন, এবং যারা কোল্ড স্টোরেজ শিল্পে কর্মরত আছে সে সমস্ত শ্রমিক ভাই ও বোনেদের জন্য অত্যন্ত সুখবর যে আপনাদের জন্য এখন নিম্নতম মজুরির অন্তর্ভুক্ত হবেন। কোনো ক্রমেই কোম্পানি আপনাদের এটার কম বেতন বা প্রদান করতে পারবে না, এবং আমরা নিম্ন মজুরি বোর্ডের গেজেট আকারে যেহেতু প্রকাশ হচ্ছে, সকল কোম্পানি আপনাদেরকে যথাযথ নিয়মে এই স্যালারি প্রদান করতে বাধ্য থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য আবারও দোয়া ও ভালোবাসা।